ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে বাংলার জিয়া, যেদিন তোমায় ডেকেছিল বাংলা ঘোর দুর্দিনের সময়, নিয়ে গেছিল মুক্তির সনদ, বাংলাকে দিয়ে গেলে তাই। ইতিহাসের সেই ক্ষণজন্মা পুরুষ যিনি একাধারে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন, তিনি হাতিয়ার হাতে নিয়ে যুদ্ধ করেছিলেন, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, সেই ইতিহাসে ঢাকার রাজা রাষ্ট্রপতি ছিল রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই পাবা উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মহতি দোয়া মাহফিল ও আলোচনা সভা। সেই আলোচনা সভার সভাপতি আমাদের সবার প্রিয় নেতা পাবা উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আলী হোসেন, উপস্থিত আমাদের সাবেক মেয়র আলহাজ মকবুল হোসেন, আমাদের সভাপতি নহাটা পৌর বিএনপির রফিকুল ইসলাম রফিক, আমাদের কাটাখালীর আহ্বায়ক নুরুল ইসলাম, পাবা উপজেলার সাধারণ সচিব আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক পাবা উপজেলার পিটার, সাধারণ সম্পাদক কাটাখালী পৌরসভার নাজমুল সহ সকল যুগ্ম আহ্বায়ক বিন্দু, আহ্বায়ক সদস্যদের বিন্দু, বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের অঙ্গ এবং সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের অনেক প্রবীণ নেতৃবৃন্দ এখানে আছে, যারা রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহেবের সঙ্গে দল করেছেন। সেই সময় আমার শ্রদ্ধেয় মুরব্বী মণ্ডলী, আমাদের মা বোনেরা, যারা সব সময় আমাদের অর্থাৎ বিএনপি পরিবারের সাথে থাকেন এবং বিএনপিকে বিপুলভাবে ভোট দিয়ে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন, সে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা এবং প্রিয় এই এলাকাবাসী, আপনাদের সবাইকে আমার হয়ে, আমাদের পার্টির চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হয়ে এবং পাবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানায় স্বাস্থ্য সালাম এবং কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা এই কারণে জানায় যে পাবা উপজেলা বিএনপি, বিশেষ করে বরদাসী ইউনিয়নের আমাদের নেতৃবৃন্দ, তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। একটা ইনফরমেশন না দিলেই না, যে তারা আজকে জানেন আপনারা যে আমাদের পবিত্র ঈদুল আজহা 3 দিন, সেই শেষ দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে তারা একটা কুরবানি একটা দিয়েছে পশু, এবং দিয়ে তার জন্য দোয়ার আয়োজন করেছে। সেই জন্য তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এবং এই পাবা উপজেলার যে সমস্ত কারিগররা আছেন তাদের সুরগুণ হস্তক্ষেপে আজকের এই মহতে আয়োজন হয়েছে, সেই জন্য তাদের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বক্তব্য দেওয়ার সময় সুযোগ খুব কম, তারপরেও বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একটা মানুষ ছিলেন যিনি তার কিশোর অবস্থাতেই অত্যন্ত সংবেদনশীল ছিলেন এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত একটা দিক ছিল। সেই কারণে ছোটবেলা থেকেই তার ডাক নাম ছিল কমল। কমল নামে সবাই তাকে আদর করত। তিনি কলকাতাতেও লেখাপড়া করেছেন, করাচিতেও লেখাপড়া করেছেন। সর্বশেষ তিনি বাংলাদেশে এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, রেজাল্ট হওয়ার আগেই উনি এই সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন এবং তিনি তার একজন চাচা সেনা কর্মকর্তা ছিলেন, তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে উনি এই সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং সেনাবাহিনীতে যোগদান করে
1965 সালে উনি একজন গ্রুপ নেতা ছিলেন, অর্থাৎ একটা গ্রুপের নেতা ছিলেন। খ্যাপ খাওয়ানোর যুদ্ধে পাক ভারত দেশে যুদ্ধ হয়েছিল, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে তিনি যুদ্ধ করে ভারত তখন পরাজিত হয়েছিল। ঠিক তখন থেকেই সেনা কর্মকর্তাদের সেনা সদস্যদের নজরে পড়ে উনি। তারপরে তো ইতিহাস আমাদের সবার জানা, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি ক্ষান্ত ভাবনায় যুদ্ধ করেছেন, লাল সবুজের পতাকা দেশের মানুষকে উপহার দিয়েছেন। সেই শহীদ জিয়া বীর উত্তম উপাধি লাভ করেছেন। পাশাপাশি ভয়ানক আগ্রাসনের হাত থেকে দেশকে উদ্ধার করে, অর্থাৎ বটমলেস বাস্কেট তলাবিল ঝুড়ি থেকে দেশের মানুষকে উদ্ধার করে ইমাজিন টাইগার হিসাবে দেশের অর্থ থেকে দাঁড় করেছিলেন। তিনি মুসলিম উম্মার একজন নেতা ছিলেন। উনি ওআইসি গঠন করেছিলেন, উনি সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেই যুদ্ধ ইরান এবং ইরাকের যে যুদ্ধ, সেই যুদ্ধের উনি সেই সমাধান করার জন্য উনি গোটা বিশ্ববাসীর পক্ষ থেকে দায়িত্ব পর্যন্ত দিয়েছিলেন। এরকম একটা মানুষকে যখন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই বৈপ্লবিক কর্মসূচি 19 দফা বাস্তবায়ন করার জন্য মানুষকে দাঁড়ে দাঁড়ে গেছে, ঠিক তখনই তাকে হত্যা করা হয়েছে। উপনিবেশিক শক্তি অর্থাৎ আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তি তাকে হত্যা করে জিয়াউর রহমান কিছু হত্যা করতে চাননি, এ দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে এবং জিয়া পরিবারকে নির্মূল করতে চেয়েছেন। কিন্তু তাদের সেই অঙ্ক অর্থাৎ তাদের যে ইকুয়েশন ভুল হয়ে গেছে। এখন সবাই জানে জীবিত জিয়া চেপে মৃত জিয়া বন্ধ শক্তিশালী। আজকে তারই উত্তরসূরি হিসাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের কাছে দেওয়া নাম যেমন আপর্ষিত ছিল, দেশবাসীর দেওয়া নাম ছিল দেশনেত্রী, আর বিশ্ববাসী তাকে এখন মা দাঁড়াবার ডেমোক্রেসি নামে ডাকে। অর্থাৎ জিয়া পরিবারের যে সুনিপুণ কর্মকাণ্ড তারই উত্তরসূরি হিসাবে বর্তমানে দায়িত্বে আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনিও দেশের মানুষের কাছে রাষ্ট্র মেরামতের একটি দফার কর্মসূচি নিয়ে উনি কাজ করছেন এবং এই মাত্র 3 মাস 5 দিনের সরকারে উনি প্রতিনিয়ত নতুন ভাবে মানুষকে উদ্বুদ্ধ করছেন এবং সচেতন করছেন। উনিও তার পিতার মতো একজন শ্রমিক হিসাবে কাজ করছেন, তার মায়ের মতো একজন সেই নারীদের পুনর্জাগরণ নিয়ে কাজ করছেন। তিনি শুরুতেই তার নির্বাচনে যে ওয়াদা, সেই ওয়াদাগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। আমি শুধু এটুকু বলবো যে পবাদেও আমরা সৌভাগ্যবান যে মডেল হিসাবে আমাদের বরিয়ান ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে 669 জনকে ফ্যামিলি কার্ড ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই হরিপুর ইউনিয়নের আমরা এইটুকু এর জন্যই বলতে চাই যে আমাদের প্রত্যেককে অর্থাৎ প্রত্যেকটা পরিবারের গৃহিণীদেরকে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সচেতন থাকবো। আমরা ভাই বোন আমাদের এই এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ তাদের আমরা ঘুরে ঘুরে দেখেছি রাস্তাঘাট, স্কুল, কলেজ এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট হয় না। ওই জিয়াউর রহমান করে গেছিলেন, বেগম খালেদা জিয়া করে গেছিলেন, তারপরে আর যারা দায়িত্ব ছিল তারা প্রবাদ দিকে তাকে দেখেন নাই, মহলপুরের দিকে তাকে দেখেন নাই। তারা শুধু তাদের নিজেদের লুটপাট নিয়ে ব্যস্ত ছিল। আমি কারোর সমালোচনা করতে চাই না, আমরা কাজে প্রমাণ করতে চাই। ইনশাল্লাহ খুব দ্রুত রাস্তাঘাট যে সমস্ত অবকাঠামোগত উন্নয়ন সেগুলোকে আমরা সম্পন্ন করার জন্য আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আমরা অনেক উদ্বোধনও করেছি। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বৈপ্লবিক কর্মসূচি, খাল খনন কাজ শুরু হয়েছে, রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে, মসজিদ মাদ্রাসার ডেভেলপমেন্ট হয়েছে, স্কুল কলেজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সাথে সাথে আমাদের যে ভয়াল যে একটা থাবা, সেটা হচ্ছে যে কর্মবিমুখ মানুষকে বেকার মানুষকে কর্মসংস্থান জন্য এখন আমরা সচেষ্ট আছি। তাই বলবো আপনাকে ধৈর্য ধরবেন। আজকে বক্তব্য দেওয়ার সময় সুযোগ খুব কম, মোনাজাত করতে হবে, সাথে হচ্ছে তমারকগুলো আমাদেরকে বিতরণ করতে হবে। সেই জন্য আমি শুধু আপনাকে বলবেন আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য ধারণ করুন। আর আমাদের বিশাল জনগোষ্ঠী অর্থাৎ কর্মী বাহিনী প্রচুর আছে, সেই কর্মী বাহিনী যেন আমরা ঠিক মতো নার্সিং করতে পারি, তাদের যেন তাদের পাশে দাঁড়াতে পারি, তাদের এই বিএনপি পরিবারের সাথে পাশে থেকে সবাই মিলে যেন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। এই দোয়াতে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাত্রা কামনা করে আমাদের
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার কামনা করে, আমাদের আরাফাত রহমান কোকর আত্মার মারফত কামনা করে, ওই মহান স্বাধীনতা যুদ্ধ থেকে বর্তমানে চলমান গণতান্ত্রিক সকল আন্দোলনে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত যারা শাহাদত বরণ করেছে তাদের প্রত্যেকের জন্য আমরা আত্মার মারফত কামনা করে, এবং যারা অসুস্থ হয়েছে, পঙ্গু হয়েছে, তাদের সুস্থতা কামনা করে, আমাদের গোটা বিশ্ববাসী মুসলিম উম্মাহ যেন হচ্ছে আগের মতো করে সব জায়গাতে আমরা যেমন ঈদুল আজহা উদযাপন করছি, অনেক জায়গাতে তাদের সেই পরিবেশ নাই, আল্লাহ তাআলা যেন তাদেরকে সেই পরিবেশ দান করে, এবং অন্যান্য ধর্মাবলম্বীদেরও যে সমস্ত ধর্মীয় অনুশাসন আছে সেইগুলো যেন তারা যথাযথভাবে পালন করতে পারে, এই প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।